বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল কোরআনের মুজিজা এর উপরে কথা রাখবো। আল কোরআন আল্লাহর তরফ থেকে নাজিলকৃত একটা অলৌকিক মর্যাদা সম্পন্ন এবং মোবারক কিতাব। আল্লাহর তরফ থেকে সর্বশেষে নাজিলকৃত এই মোবারক কিতাব। এর ভিতরে যে অলৌকিকত্ব, এর ভিতরে যে সমস্ত মিরাকেল রয়েছে, কোরআনের ভিতরে যে সমস্ত মুজিজা রয়েছে, এই মুজিজাগুলো বর্ণনা এটা করে শেষ করার মতো নয়। যেমন আল্লাহ পাক বলেছেন তার বর্ণনা করবার জন্য যদি 7 সমুদ্রের পানিকে যদি সেই কালি বানিয়ে দেওয়া হতো এবং এইরকম যদি আরো অনেকগুলো সমুদ্র ভর্তি কালি দিয়ে দেওয়া হতো, আল্লাহর সেই বর্ণনা লিখে 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 এই কালিগুলো শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহর বর্ণনা লিখে শেষ করা সম্ভব হবে না। তেমনি আল্লাহর কালামের মর্যাদা এমন, আল্লাহর কালামের বৈশিষ্ট্য এমন, আল্লাহর কালামের অলৌকিকত্ব এমন, আল্লাহর কালামের মুজিজা এমন, এটা বলে লিখে শেষ করার মতো নাই। আমরা প্রথমে যদি সেই প্রথম সূরার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমরা আলোচনা করি, এর ভিতরে রয়েছে 19টি অক্ষর, 4টা শব্দে এই 19টি অক্ষর আছে। প্রথম শব্দের ভিতরে যে বাসির নাম, এর ভিতরে হচ্ছে ইসেম, দ্বিতীয় শব্দ আল্লাহ, তৃতীয় শব্দ আর রহমান, চতুর্থ শব্দ আর রহিম। এই প্রথম শব্দে এসেছে কোরআনে পাকের ভিতরে 19 গুণে একবার, আর দ্বিতীয় শব্দটা এসেছে 19-এর 142 গুণ অর্থাৎ 26 বিটা 98 বার। তৃতীয় শব্দটা এসেছে 19-এর 3 গুণ 57 বার। চতুর্থ শব্দ আর রাহিম এসেছে 19-এর 6 গুণ 114 বার। এই 19-এর যে সহগ প্রথম শব্দে, দ্বিতীয় শব্দে, তৃতীয় শব্দে, চতুর্থ শব্দে 1, 142, 57, 114, এই 1, 142, 3, 6 এই 4টা সহগ যদি যোগ করি তখন হয় 152। এটা হয় 19-এর 8 গুণ। আর এই 8 হচ্ছে 19-এর আর একটা ইন্ডেক্স, যেটা 19 হচ্ছে অষ্টম প্রাইম সংখ্যা। প্রথম প্রাইম সংখ্যা সেগুলো যাদেরকে শুধু সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এরকম সংখ্যার ভিতরে প্রথম সংখ্যা 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19। এই অষ্টম প্রাইম সংখ্যা হচ্ছে 19। আর এই 8 আর 19-এর গুণফল দিয়ে হয় 152। আর এটা হচ্ছে সেই কোরআনে পাকের ভিতরে ইসিম আল্লাহ আর রহমান আর রাহিম যে কতবার এসেছে 19-এর সেই মাল্টিপুল, সেই 1, 142, 3, 6 এই সবগুলো যোগ করেও ঠিক ওই হচ্ছে 19 গুণ 8 অর্থাৎ 152 বার। এগুলো ভিতর দিয়ে বোঝা যায় যে এই আয়াতটি, এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কম্পোজ করা হয়েছে যে যিনি করেছেন, যিনি এটাকে সৃষ্টি করেছেন, বিরাট একটা সেই সফটওয়্যার তার কাছে রয়েছে, যা দিয়ে এই সব কাজ কিছুর ভিতরে তিনি যেন 19কে জড়িয়ে রেখেছেন। আমরা সামনের দিকে এগিয়ে যাই এই বিসমিল্লাহির ভিতরে, রহমানির রহিমের ভিতরে। এতে শুধু 19টি অক্ষরই নয়, এর প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রের ভিতরে কিভাবে 19 জড়িত আছে আমরা সেই বিষয়টি তুলে ধরতেছি। 19 উল্লেখ হয়েছে 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 30 নম্বর আয়াতে, আর 8 সংখ্যাটা উল্লেখ রয়েছে 69 নম্বর সূরার 17 নম্বর আয়াতে। তো এই 74, 30, 69, 17 এই 4টা সংখ্যার যোগফল হয় 190, যা 19-এর মাল্টিপল। প্রথম সূরার প্রথম আয়াতে 19টা অক্ষর, আর কোরআনে যেটা লাস্ট সূরা নাস, তাতে হচ্ছে 6টা আয়াত। আর আমরা এই 19কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে হয় 114। কোরআনে পাকের ভিতরে মোট 114টাই সূরা। এগুলো যেন একটা অঙ্ক দিয়েই যেন জড়ানো গোটা কোরআনে পাকের ভিতরে, এবং সেই অঙ্কের ভিতরে 19-এর প্রাধান্য রয়েছে।
এই 4 শব্দের সেই সিকোয়েন্স, প্রথম শব্দে আছে 3টা অক্ষর, দ্বিতীয় শব্দে আছে 4টা অক্ষর, তৃতীয় শব্দে আছে 6টা অক্ষর, চতুর্থ শব্দে আছে 6টা অক্ষর। তো এই 1 3 2 4 3 6 4 6 এটাকে যদি পাশাপাশি লেখা যায় তখন হয় এটা 19 এর একটা মাল্টিপল। 19 গুণ 3 6 6 8 6 6। এই সিকোয়েন্স গুলোকে যদি রিভার্স করা হয় অর্থাৎ 46, তারপরে 36, তারপরে 24, তারপরে 13, তখন এটা হয় 19 গুণ 24 40 127। এই ভাবে আমরা সেই অক্ষরগুলোকে সাজানোর যে কায়দা, সেই সাজানোর কায়দার ভিতর দিয়ে যে অঙ্ক আসতেছে সেই অঙ্কটি আবার 19 এর মাল্টিপল হচ্ছে। কোরআনে পাকের সেই অ্যালফাবেট গুলো, এদের প্রত্যেকটা ডিজিটাল মান রয়েছে, আলিফ বা জিম দাল, 1 2 3 4 করে এই 10 পর্যন্ত, তারপরে 10-এর পরে 20 30 40 50 60 করতে করতে 100 পর্যন্ত, তারপরে 200 300 500 করতে করতে 1000 পর্যন্ত। এইভাবে আবজাদ, হাওয়াজ, হুত্তি, কলিমান, সারফাস, কারাসাত, সাখাজ, লাজ্জাগ, এইভাবে অ্যালফাবেট গুলোর নাম্বারিং করা যায়। এই নাম্বার দিয়ে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিমকে সেই 20 বা সিন মিম আলিফ লাম লাম হয় এগুলোকে যদি আমরা চিহ্নিত করি, বায়ে 2 সিনে 60 মিমে 40, তাহলে প্রথম শব্দটার মান হয় 102, দ্বিতীয় শব্দ আল্লাহর মান হয় 66, আর রহমানের ডিজিটাল মান হয় 329, আর রাহিমের ডিজিটাল মান হয় 289। আর অক্ষর সংখ্যার স্থানে শব্দের ডিজিটাল মান যদি বসানো হয়, সেই প্রথম অক্ষর, তারপরে শব্দের ডিজিটাল মান, দ্বিতীয় অক্ষর, তারপরে দ্বিতীয় শব্দের ডিজিটাল মান, তৃতীয় শব্দ, তৃতীয় শব্দের ডিজিটাল মান, চতুর্থ শব্দ, চতুর্থ শব্দের ডিজিটাল মান, দেন যে সংখ্যাটা হলো এই সংখ্যাটা হচ্ছে 19 এর একটা মাল্টিপল। 19 গুণ 5 8 0 1 4 0 1 7 5 2 3 3 1। প্রতিটি অক্ষরের ডিজিটাল মান যদি আমরা বসাই, আলি ওই যে বা সিন মিম এটা, তাহলে পরে সেই প্রথম অক্ষরের ডিজিটাল মান হচ্ছে 2, তারপরে প্রথম শব্দ এর প্রথম অক্ষরের ডিজিটাল মান 2, তারপরেরটা 60, তারপরেরটা 40, দ্বিতীয় শব্দে প্রথমটা আছে 1, দ্বিতীয়টা আছে 30, তৃতীয়টা 30, চতুর্থটা আছে 5, তৃতীয় শব্দে প্রথমটা 1, তারপরে 30, তারপরে 200, তারপরে 8, তারপরে 40, তারপরে 50, চতুর্থ শব্দে প্রথমে 1, তারপরে 30, তারপরে 200, তারপরে 8, তারপরে 10, তারপরে 40। এইভাবে শব্দের নাম্বার এবং অক্ষরগুলোর ডিজিটাল মান, শব্দের নাম্বার, অক্ষরগুলোর ডিজিটাল মান, শব্দের নাম্বার, অক্ষরগুলোর ডিজিটাল মান, এভাবে 4টা শব্দে এই 19টা অক্ষরের ডিজিটাল মান তারপরে বসানোর পরে যেটা হয় সেটা 19-এর এত গুণ। ডিজিটাল মান আর ওই সংশ্লিষ্ট শব্দের সংখ্যার যোগফল যদি আমরা বসাই, তাহলে পরে এখানে ডিজিটাল প্রথম শব্দের ডিজিটাল মান 102, 3টা অক্ষর আছে 105, দ্বিতীয় শব্দের ডিজিটাল মান হচ্ছে 66, 4টা অক্ষর আছে 77, তৃতীয় শব্দের ডিজিটাল মান হচ্ছে 329, তাতে আছে 6টা অক্ষর 335, চতুর্থ শব্দের ডিজিটাল মান হচ্ছে 289, 6টা অক্ষর দিয়ে হচ্ছে 295। এই দিয়ে যা হয়েছে এটা হচ্ছে 19-এর আবার মাল্টিপল। এই সবগুলো যদি আমরা দেখি যে বিসমিল্লাহির রহমানির রহিমকে আমরা যেভাবেই সাজাই না কেন, এই অঙ্কের দিকে গেলে পরে আমরা দেখি এটা 19-এর একটা মাল্টিপল হিসেবে আমরা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। দেখুন বিসমিল্লাহর প্রথম যেটা শব্দ সেটাতে তাতে আছে 3টা অক্ষর, দ্বিতীয় যে শব্দ তাতে আছে 4টা অক্ষর, আর তার আগের 3টা যদি যোগ করি তাহলে দ্বিতীয় শব্দে, দ্বিতীয়তে এসে আমরা 7টা অক্ষর, দ্বিতীয় শব্দ শেষ হচ্ছে তখন 7টা অক্ষর হচ্ছে, তৃতীয় শব্দ যখন শেষ হচ্ছে তখন আগের 7টা আর পরে 6টা দিয়ে 13টা হচ্ছে, চতুর্থ শব্দ যখন শেষ হচ্ছে তখন আগের 13টা আর পরে আর 6টা দিয়ে 19টা হচ্ছে। তাহলে 1
3 2 7 3 13 4 19, এটা হচ্ছে 19-এর একটা মাল্টিপল। এখন এই প্রতিটি অক্ষরের ডিজিটাল মান, তারপরে যদি তার সিকোয়েন্স বসাই, যেমন বাইয়ের ডিজিটাল মান হচ্ছে 1, তার সিকোয়েন্স হচ্ছে 1, বাইয়ের ডিজিটাল মান 2, সিকোয়েন্স 60। তারপরে সিনের ডিজিটাল মান হচ্ছে 60, সিকোয়েন্স হচ্ছে 2। মিমের ডিজিটাল মান হচ্ছে 40, সিকোয়েন্স হচ্ছে 3। তারপরে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর আলিফের ডিজিটাল মান হচ্ছে 1, সিকোয়েন্স হচ্ছে 4। লামের ডিজিটাল মান হচ্ছে 30, সিকোয়েন্স 5। আর একটা লাম 30 6, ডিজিটাল মান 5, সিকোয়েন্স হচ্ছে 7। এমনি ভাবে 8 নম্বরের 1, 9 নম্বরের 30, 10 নম্বরের 200, 11 নম্বরের 8, 12 নম্বরের 40, 13 নম্বরের 50, 14 নম্বরের হচ্ছে 1, 15 নম্বরের হচ্ছে 30, আর 16 নম্বর হচ্ছে 200, 17 নম্বর হচ্ছে 8, 18 নম্বর 10, 19 নম্বর 40। এইভাবে 19টা অক্ষরের আমরা ডিজিটাল মান যখন বসালাম, এবং তার প্রত্যেকটা শব্দের প্রথমে সেই শব্দের সংখ্যা, শব্দের সিকোয়েন্স নাম্বার বসালাম, তখন যে বড় সংখ্যাটা হলো 62 ডিজিটের সংখ্যা, সেটা হচ্ছে 19 গুণ সেই বিরাট একটা সংখ্যা, ওই 60, এখানেও 60টা সংখ্যা হবে, 60টা 62টা সংখ্যা হবে। এই উপর্যুক্ত 62 ডিজিটের সেই প্রতিস্থাপনের মাঝে প্রতিটি শব্দের শেষে সংশ্লিষ্ট শব্দ নম্বর যদি বসাই, এই প্রথম শব্দ শেষ হলো সেখানে 1, দ্বিতীয় শব্দ শেষ হলো সেখানে 2, তৃতীয় শব্দ শেষ হলো সেখানে 3, চতুর্থ শব্দ শেষ হলো সেখানে 4, then again it is a multiple of 19। আমরা যদি ওই 1 2 3 4 জায়গাগুলোর ক্ষেত্রে যদি ওই শব্দগুলো যদি ডিজিটাল মান 102, 2 এর জায়গায় 66, 3 এর জায়গায় 329, 4 এর জায়গায় 289, এইভাবে যদি আমরা ডিজিটাল মানগুলো যদি বসাই, then again it is multiple of 19। এইভাবে আমরা 19কে যতভাবেই সাজাই না কেন, 19কে বিসমিল্লাহির রহমানির রহিমকে আমরা যেভাবেই এর মানগুলোকে সাজাই না কেন, দেখবো যে এটাকে আমরা একটা 19 দ্বারা ডিভাইজেবল একটা সংখ্যা পাচ্ছি সেখানে। ডিজিটাল মান শব্দের আগে বসাই যদি, ওখানে ছিল শব্দের পরে, এখন শব্দের প্রথমে ডিজিটাল মান বসাচ্ছি এবং তারপর অক্ষরগুলোর ডিজিটাল মান বসাচ্ছি। দ্বিতীয় শব্দের প্রথমে দ্বিতীয় শব্দের ডিজিটাল মান, দ্বিতীয় শব্দের প্রথমে দ্বিতীয় শব্দের ডিজিটাল মান এবং তারপরে অক্ষরগুলোর মান, তৃতীয় শব্দের ডিজিটাল মান, অক্ষরগুলোর মান, চতুর্থ শব্দের ডিজিটাল মান, তারপর অক্ষরগুলোর মান যদি আমরা বসাই, then again it is multiple of 19। অক্ষর সংখ্যার পর ওই শব্দের ডিজিটাল মান যদি বসাই, অক্ষর সংখ্যা 3 ডিজিটাল মান, তারপরে অক্ষর সংখ্যা 4 ডিজিটাল মান, তারপরে ওদের অক্ষরগুলো, অক্ষর সংখ্যা 6 ডিজিটাল মান, তারপরে ওই 6টা অক্ষরের ডিজিটাল মান, অক্ষর সংখ্যা 6 ডিজিটাল মান, তারপরে ওই 6টা অক্ষরের ডিজিটাল মান। যে এটাতে প্রায় ওই সেই 65 থেকে 66 ডিজিটের একটা অঙ্ক হচ্ছে, এই 66 ডিজিটের অঙ্ক, সেটাও 19-এর মাল্টিপল। শব্দের ডিজিটাল মান অক্ষর সমূহের ডিজিটাল মানের পর বসালে পারে আমরা এই শব্দের ডিজিটাল মান এখানে অক্ষর সমূহের ডিজিটাল মানের আগে বসেছি, এখন পরে যদি সেই শব্দের ডিজিটাল মান অক্ষর সমূহের ডিজিটাল মানের পরে বসাই, দ্বিতীয় শব্দের ডিজিটাল মান
দ্বিতীয় শব্দের অক্ষরগুলোর না ডিজিটাল মানের পরে বসাই, তৃতীয় শব্দের ডিজিটাল মান তৃতীয় শব্দের অক্ষরগুলোর ডিজিটাল মানের পরে বসাই, চতুর্থ শব্দের ডিজিটাল মান চতুর্থ শব্দের অক্ষরগুলোর ডিজিটাল মানের পরে বসাই। তাহলে পরে যে একই সংখ্যা হবে, একই সে 66 ডিজিটের যে সংখ্যা হবে সেটা হচ্ছে 19-এর মাল্টিপল। উপরযুক্ত চারটা যে শব্দ বেসেম, আল্লাহ, আর রহমান, আর রাহিম, এই চারটা শব্দের অক্ষরগুলো সিকোয়েন্স নাম্বার যদি আমরা পাশাপাশি বসাই, প্রথম শব্দে 1 2 3 তিনটা অক্ষর আছে, দ্বিতীয় শব্দে 4 5 6 7, তৃতীয় শব্দে 8 9 10 11 12 13, চতুর্থ শব্দে 14 15 16 17 18 19। তাহলে যা হয় এর সবগুলো যোগফল, again it is a multiple of 19। এই চারটা সংখ্যা যদি আমরা যোগ না করে সেই চারটা সংখ্যার সিকোয়েন্স নাম্বার যদি ওই শব্দ অক্ষর সংখ্যার সিকোয়েন্স অক্ষরের সিকোয়েন্স নাম্বারের পরে বসে, প্রথম শব্দতে 1 2 3 অক্ষর, তারপরে প্রথম শব্দের সিকোয়েন্স 4 5 6 7 অক্ষর, তারপরে দ্বিতীয় শব্দের সিকোয়েন্স 8 9 10 11 12 13, তারপরে তৃতীয় শব্দের সিকোয়েন্স 14 15 16 17 18 19, চতুর্থ শব্দের সিকোয়েন্স। এভাবে বসে একটা ডিজিট হলো, দেন ইট ইজ এগেইন এ মাল্টিপল অফ 19। চারটা শব্দে 19টা অক্ষর, তাতে 746 হচ্ছে এটি ডিজিটাল মান। এখন এই 4 19 আর 786 পাশাপাশি যদি বসাই, দেন ইট ইজ মাল্টিপল অফ 19। এটাকে যদি আমরা উল্টো করে সাজাই 6 8 7 9 1 4, দেন এগেইন ইট ইজ মাল্টিপল অফ 19। প্রথম আয়াতে আছে 19টা অক্ষর, প্রথম শব্দে 3টা অক্ষর, দ্বিতীয় শব্দে 4টা অক্ষর, তৃতীয় শব্দে 6টা অক্ষর, চতুর্থ শব্দে 6টা অক্ষর। তাহলে পরে আমরা একের পরে 19 দিয়ে 3 4 6 6 যদি লিখি, দেন এগেইন ইট ইজ 19 into 19 into 9 into 174। এখন বলেন তো, এইভাবে বিসমিল্লাহকে যদি আমরা বিভিন্নভাবে দেখতে চাইলাম এবং এর ডিজিটালি এটাকে আমরা পরীক্ষা করলাম, করে যেভাবে আমরা সাজাচ্ছি সেভাবে আমরা একে 19-এর একটা মাল্টিপল সংখ্যা দিয়ে আমরা 19-এর একটা গুণনীয়ক হিসেবে আমরা পাচ্ছি সেই বড় সংখ্যাটাকে। এরকম কি কোনো একটা বাক্য রচনা করানো যাবে মানুষকে দিয়ে, যেটা চারটা, যার ভিতরে চারটা শব্দ আছে, সেই চারটা শব্দের ভিতরে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর যদি আমরা কোনো মান দিই, সেই মান দিয়ে আমরা বলি কি যে এটাকে এই এমন সেই সাজাও, যেটা যেভাবে এটা ওই শব্দগুলো বসাই তারপরে তার মানগুলো আমরা বসাই, এটা বসালে পারে তখন ওই 19 দিয়ে মাল্টিপল হবে, বারবার 19 দিয়ে মাল্টিপল হবে। এইভাবে সাজানোর জন্য কোনো মানুষকে, কোনো কম্পিউটারকে, কোনো মানুষ এবং জিনজাতকে একসাথে ডেকে যদি এইভাবে করা যায়, তাদের পক্ষে কি সম্ভব? এখন বিসমিল্লাহর ভাবে ভিতরে কাকতালীয় ভাবে এভাবে 19-এর জাল কি জড়িয়ে পড়েছে, না কোনো সফটওয়্যার আছে যে সফটওয়্যারে এইভাবে 19কে দিয়ে মানে এরকম বাক্য তৈরি করা যায়? এটা যদি করা যায়, সেই করার মতো যদি সুযোগ থাকে, তাহলে পরে আল্লাহ পাক বলতেছেন যে তাহলে তোমরা ডাকো না, তোমাদের যদি সন্দেহ থাকে এসব ব্যাপারে যে এটা আমার তরফ থেকে নাজিলকৃত, তাহলে পরে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাহলে পরে এর অনুরূপ একটা তোমরা আয়াত, একটা সূরা তোমরা রচনা করো, এবং এটা করবার জন্য তোমাদের যত সব সহযোগী আছে, তোমাদের সাথী বন্ধুরা আছে, এটা মানুষ হোক জিন হোক, তাদেরকে ডাকো, ডেকে তোমরা এই ধরনের একটা কিছু রচনা করো। আল্লাহ তারপরে ছেড়ে দিচ্ছেন যে ফাইল্লাম তাফালু, যদি তোমরা না পারো, আর তিনি পরে বলে দিচ্ছেন ওয়ালান তাফালু, তোমরা কোনোদিনই তা পারবে না, ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। কাজেই তোমরা ভয় করো, তোমরা ভয় করো সে আগুনের, যে আগুনের লকড়ি হচ্ছে মানুষ এবং পাথর।
কাজে তোমরা নিজেরা তোমাদের জন্য হিদায়াত হিসেবে আমি আমার তরফ থেকে যে বাণী পাঠালাম, হুদা পাঠালাম, সেই হুদাকে তোমরা গ্রহণ করো। আর যদি তোমরা না গ্রহণ করো তাহলে পরে তোমাদের সেই জায়গা হবে সেই জাহান্নাম। আর এটা থেকে বাঁচবার জন্য তোমাদের সেই হুদাকে যারা গ্রহণ করবে তাহলে পরে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে না আখিরাতে কোথাও তাদের কোনো না থাকবে দুশ্চিন্তা, না থাকবে তাদের ভয় ভীতি, তারা থাকবে আনন্দের ভিতরে, তারা থাকবে ফুর্তির ভিতরে, তারা তাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবন সব ক্ষেত্রেই তারা কামিয়াব হবে, তারা সাকসেসফুল হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই কোরআনকে আমাদের হুদা হিসেবে গ্রহণ করবার তৌফিক দান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কোরআনের হেদায়েতকে যেন মেনে চলবার মতো তিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আর সেই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সাকসেস অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন এই কামনা করে আজকের এই আলোচনা এখানে শেষ করতেছি। কোরআনে পাকের এই বিভিন্ন মুজিজা নিয়ে আরো অনেক আলোচনা করা যেতে পারে, আমরা পরবর্তী সময়ে একের পর এক এই আলোচনাগুলোর দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।